যে দলের পতাকা সংগঠিত করেছিল বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের সরকার, সেই জায়গা থেকে বাংলাকে মুক্ত করার জন্য বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়ে আপসহীন সংগ্রাম সংগঠিত করেছিলেন। আর 2011 সালে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে ক্ষমতায় আসার পর আর ফিরে তাকাতে হয়নি। বাংলা বিশ্বের দরবারে বন্দিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একটার পর একটা উন্নয়ন ব্যক্তিগতভাবে বাংলার মানুষের কাছে যেভাবে পৌঁছেছে, সেভাবে বাংলার সার্বিক উন্নয়নের দিকেও পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গা। এখানে সবাই কেউ হয়তো যুব সভাপতি আছেন জেলার, কেউ হচ্ছে জেলার সভাধিপতি, আমাদের বিধায়ক, এবং আমরা সবাইকে ডেকেছি। এখানে কোনো আমি যতক্ষণ রাজনীতি করি, সংগঠন করি, আমি সংগঠন করা ওঠার ছেলে। আমি শ্রমিক সংগঠন থেকে উঠে আজকে ব্লকের মাদার সংগঠনের দায়িত্ব পেয়েছি। আমি এটাকে কিছু মনে করি না। আমরা জানি আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের প্রতীক জোড়াফুল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আমি কাউকে চিনি না, জানিও না। যে যখন পদে থাকবে তাকে ডাকবো, সেটা তর্ক মনে করি না। আমি জানি আমার মাথায় আমাদের অভিভাবক, জেলার রাজ্যের অভিভাবক সুব্রত বক্সী আছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের মমতা ব্যানার্জি আছেন। এরপরে আমি কাউকে জেলার চিনি না। অতএব আমি আছি, থাকবো কি থাকবো না সেটা আমার ব্যাপার না, সেটা দলের ব্যাপার। আজকে কর্মসূচি কি